হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমরা সকলে অবগত যে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সিবিআইয়ের তদন্তের ভিত্তিতে যারা দুর্নীতিগ্রস্ত হিসাবে চিহ্নিত নন এমন নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকারা পুনরায় স্কুলে যেতে পারবেন এবছরের 31শে ডিসেম্বর পর্যন্ত। অনেকেই এই ব্যবস্থাকে সাময়িক স্বস্তি হিসাবে মনে করছেন, আবার অনেকেই এটাকে যোগ্য চাকরিহারাদের জন্য অশনি সংকেত দেখছেন। তবে এই ব্যবস্থা রিভিউ পিটিশনের ক্ষেত্রে কোনো বাধা হিসাবে দাঁড়াবে বলে মনে হয় না। তাছাড়া যাদের মাথার উপর লক্ষ টাকার লোনের ইএমআই রয়েছে তাদের ক্ষেত্রে এটা আর্থিকভাবে কিছুটা হলেও স্বস্তি। কিন্তু অন্যদিক থেকে এই ব্যবস্থা অনেকটা হিংস্র বাঘকে খাঁচায় বন্দি করার মতো। কেননা এই মুহূর্তে যোগ্য চাকরিহারাদের চাকরি পুনরায় ফেরত পেতে গেলে রিভিউয়ের রায় নিজেদের পক্ষে আনতে হবে, আর তার জন্য দরকার যোগ্য অযোগ্যের পূর্ণাঙ্গ তালিকা, সেই সঙ্গে সঙ্গে ওএমআরের মিরর ইমেজ। আর এই সমস্ত কিছুর জন্য প্রয়োজন দলবদ্ধভাবে রোটেশনালি লাগাতার আন্দোলন। কিন্তু রেগুলার স্কুল করার পর সেই আন্দোলনমুখী মনোভাব কতটা উজ্জীবিত রাখতে পারবেন সেটাই কিন্তু বড় প্রশ্ন। সেক্ষেত্রে অধিকাংশ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মনোভাব যদি আন্দোলন বিমুখ হয় তাহলে রিভিউতে তার নেতিবাচক প্রভাব পড়বে। দ্বিতীয়ত, যদি অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা মনে করেন পরীক্ষা যখন দিতেই হবে তাহলে আর সময় নষ্ট করে কি হবে, তার চেয়ে পড়াশুনো করা ভালো, তাহলে একটা বিষয় পরিষ্কার, আন্দোলনের মানসিকতা তলানিতে ঠেকবে। তার ফল যে কি হতে পারে সেটা সময় এলে প্রত্যেকে হাড়ে হাড়ে বুঝতে পারবেন। আর ভাবছেন পরীক্ষা হবে, বিষয়টা যতটা সহজ ভাবছেন তেমনটি নয়। অনেক রকম মজার বিষয় ঘটবে, কত রকমের সার্কাস যে ঘটবে তা অনুভব করতে পারছেন না। তবে ধীরে ধীরে সব বুঝতে পারবেন। বলতেই পারেন মহামান্য আদালতের রায় মানতে বাধ্য, কথাটা একেবারেই সত্য। তবে পাশাপাশি এটাও সত্য যে একটা করে সমস্যার উদ্ভব ঘটবে আর একটা করে আবেদন চলবে, আর মহামান্য আদালত আর একটু কনসিডার করবে। ফলে অনিশ্চয়তার মধ্যে যে পড়বেন না তার কোনো গ্যারান্টি আছে কি, ভেবে দেখবেন। তাই এই মুহূর্তে মানসিকভাবে প্রস্তুত থাকুন। সব কিছু করার পাশাপাশি আন্দোলন চালিয়ে যেতে হবে। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, প্রায় 10 বছর আগে যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছিলেন, আজকে আবার সেই চাকরি পাওয়ার জন্য যোগ্যতার প্রমাণ দিতে হবে। পড়াশুনো করছেন, অবশ্যই করুন, কিন্তু যদি আন্দোলনকে ছেড়ে দিয়ে শুধুমাত্র পড়াশুনো করেন তার মানে এই নয় কি যে আপনি হাল ছেড়ে দিয়েছেন, আপনি হার মেনে নিয়েছেন, নিজেকে অযোগ্য মেনে নিয়েছেন। এই ভুলটা কখনো করবেন না। তাই আন্দোলন করতে থাকুন, খাঁচায় ঢোকার আগে একবার শেষ চেষ্টা করুন। মনে রাখবেন, লোহা গরম থাকতে থাকতে কিন্তু পেটাতে হয়।